আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেশমা বগুড়া থেকে বলছি। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি চকলেট প্যানকেক। প্রথমে কাস্টার্ড তৈরি করছি। এর জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি 1 কাপের মতো। আপনারা মেপে নিতে পারেন, আমি জাস্ট ঢেলে আন্দাজে নিয়ে নিয়েছি। 1 কাপ বা তার থেকে একটু বেশি হতে পারে। এখন গরমের দিন আপনি এই কাস্টার্ডটা তৈরি করে কিন্তু ফ্রুট কাস্টার্ডও বানিয়ে নিতে পারবেন, আবার প্যানকেকের ভিতরে দিয়েও খেতে পারবেন। আমি পানি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ। যদি হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও কিছুটা কম দিতে পারেন, আর 1 চিমটি স্বাদমতো লবণ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার, এটা টেবিল চামচ, এটা টেবিল চামচ দেখতে পাচ্ছেন, সমান করে না, আমি একটু ভর্তি করে নিয়েছি। কারণ আমি চাচ্ছি যে এই কাস্টার্ডটা যেন একটু জমানো টাইপ হয়। আমি যখন এটা প্যানকেকের ভিতরে দেবো এটা যেন সেট হয়ে থাকে। তবে আপনারা যদি ফ্রুট কাস্টার্ড তৈরি করেন সেক্ষেত্রে কাস্টার্ড পাউডারটা পরিমাণে আরেকটু কম দিবেন, এতে করে লিকুইড হবে। অথবা আপনি যদি এইটা দিয়ে ফালুদা তৈরি করতে চান সেক্ষেত্রে কাস্টার্ডের পরিমাণটা আরও কম দিতে হয়, অর্থাৎ 2 টেবিল চামচ সমান করে দিবেন, তাহলে লিকুইড হবে। ওইটা দিয়ে আপনি কাস্টার্ড তৈরি করতে পারবেন, ফালুদা তৈরি করতে পারবেন, সব কিছু তৈরি করা যাবে। আমি ফ্রিজে রেখে দিচ্ছি এটা। আর এখন তৈরি করব কেক। কেক তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1টি ডিম, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচের মতো আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি। এরপর এটাকে মিক্স করে নিচ্ছে। খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন যেন চিনিটা গলে যায়। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এতে করে স্বাদ বৃদ্ধি হবে। আমি এখানে ডানো ফুল ক্রিম গুঁড়া দুধটা ব্যবহার করেছি। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান যে এতটা দুধ ব্যবহার করব না, সেক্ষেত্রে আপনি 2টো ডিম আর 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ এখানে অ্যাড করতে পারবেন। এতে করে কেকটা একেবারে সফট হবে। আর এখানে আমি ময়দা দিয়েছি 1 কাপ, ময়দা অবশ্যই চেলে নেবেন। আর কোকো পাউডার আমি টেবিল চামচ উঁচু করে 2 টেবিল চামচ দিয়েছি, অর্থাৎ এখানে আপনার কোকো পাউডার হবে 1/3 কাপের মতো বা 1/4 কাপের বেশি হবে। আর বেকিং পাউডার এটা আমি 1 চা চামচের মতো দিয়েছি। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে। এখন সব কিছু হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছে। আসলে একটা কেক বিভিন্নভাবে তৈরি করা যায়। এই প্যানকেকটা আপনি বেশি করে দুধ দিয়ে মাত্র 1টি ডিম দিয়ে তৈরি করতে পারবেন। আবার আপনি কিন্তু এটাও করতে পারবেন যে শুধুমাত্র ডিম দিয়ে এই প্যানকেকটা তৈরি করলেন। সেক্ষেত্রে এটা আরও বেশি টেস্টি হয়, বেশি সফট হয়। আর একদম শেষে আমি আবারও কিছুটা তেল দিয়েছি, এতে করে কেকের মধ্যে শাইনিং ভাবটা চলে আসবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা মিক্স করার পর আপনি যদি রুম টেম্পারেচারে 5-7 ঘন্টা রেখে দেন, এটা কিন্তু নষ্ট হয় না। আপনি সঙ্গে সঙ্গে বানালেও এই প্যানকেকটা যেরকম হয়, আপনি 4-5 ঘন্টা পরও যদি বানান সেম, এটা কোনো পরিবর্তন আসে না। আর এই যে কড়াই, আজকে কিন্তু আমি আপনাদেরকে এই কড়াইয়ে বানিয়ে দেখাবো প্যানকেক। অনেকে হয়তো ভাবেন ননস্টিক প্যান ছাড়া হয়তো প্যানকেক ভালো হয় না, বাট ননস্টিক প্যান অনেকের ঘরেই নাই। তো কিভাবে এই কড়াইটাকে ননস্টিক প্যান বানাবেন সেটাই কিন্তু আমি দেখাচ্ছি। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। প্রথমেই কড়াই খুব ভালোভাবে হিট করবেন, এরপর তেল দিবেন, দিয়ে সেটাকে পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিয়ে এরকম ধোঁয়া ওঠা গরম করবেন। তারপর সেটা মুছে ফেলবেন টিস্যু দিয়ে। এই কড়াইটা কিন্তু আপনার এখন ননস্টিক প্যান হয়ে গিয়েছে। আপনি যেটাই দেন না কেন এটা কিন্তু আর লেগে যাবে না। আমি আপনাদেরকে এখন কেক তৈরি করে দেখাই, মানে প্যানকেকটা, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা ননস্টিকের কাজ করে। একটা ব্যাচেলর ভাইয়া আমাকে কমেন্ট করেছেন যে আপু, আমাদের জন্য সহজলভ্য বা সুবিধা হয় সেরকম কিছু টিপস দিয়ে রেসিপিগুলো শেয়ার করবেন। মানে ওনাদের জন্য কিছু না কিছু যেন থাকে যেটা ওনাদের জন্য সুবিধা হয়। তো ভাবলাম আচ্ছা, আমরা আজকে এই মানে প্যানকেকটা বানাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যার ঘরে ননস্টিক প্যান নেই কোনো ব্যাপার না, জাস্ট আপনার ঘরে যে নর্মাল কড়াই আছে এই কড়াইয়ে কিন্তু আপনি প্যানকেকটা তৈরি করতে পারবেন। আর এটা তৈরি করার নিয়ম হচ্ছে যে অনেক সময় দেখা যায় নিচের অংশ কিন্তু এরকম জালে জালে ছিদ্র ছিদ্র হয়। কিভাবে বানালে প্যানকেকের নিচের অংশটা এরকম মসৃণ হবে সেই টিপসটা দিচ্ছি। এগুলো খুব গুরুত্বপূর্ণ।
প্যানটা যখন আপনি পিচ্ছিল করে নিলেন তখন তো অনেক গরম থাকে, ওই অবস্থায় দিলে নিচে ছিদ্র ছিদ্র জালি জালি হবে। চুলা বন্ধ করে দিবেন, অপেক্ষা করবেন এটা হালকা গরম হয়ে আসার জন্য। যখন দেখবেন যে আপনার কড়াইটা হালকা গরম হয়েছে তখন আবারও চুলা ধরিয়ে দিবেন, দিয়ে জাস্ট হালকা আছে কিছুক্ষণ রাখবেন। এটা মিডিয়াম থেকে কম এরকম না, তার থেকেও কম। আমরা যেরকম বিরিয়ানি দমে রাখি তার সাথে একটু বাড়িয়ে কিন্তু আপনার প্যানটাকে হালকা গরম পজিশনে রাখতে হবে, তারপরে এই মিশ্রণগুলো দিতে হবে। আর একটা প্যানকেক ভাজতে কিন্তু আপনার 3-4 মিনিট সময় লাগবে, এমন না যে 1 মিনিট 1.5 মিনিটে হবে। যখনই আপনি সময় আপনার হাতে কম, আপনি 1-1.5 মিনিটের মধ্যে এটা বানিয়ে ফেলতে চাচ্ছেন, তার মানে চুলার তাপ আপনাকে বাড়াতে হচ্ছে, তখন আপনার প্যানকেকের নিচের অংশটা মসৃণ হবে না। আর এই যে দেখতে পাচ্ছেন কাস্টার্ড একদম জমে গিয়েছে, এটা প্যানকেকে ব্যবহারের জন্য একদম পারফেক্ট। এটা আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখালাম। এখন আমি এটা কেকের মধ্যে ভিতরে ঢুকে দেখাচ্ছি না, আমি এখানে ভিডিওটা শেষ করছি। তো আপনার চাইলে এটার মধ্যে দিয়েও কিন্তু সার্ভ করতে পারবেন। আশা করছি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, লাইক অ্যান্ড ফলো দেননি, তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।